তারেক রহমানই মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে পালাই গেছিল। তাহলে তাদের বাড়ি পাকিস্তান, গুপ্ত যাদের অবস্থান, হয়তো গুপ্ত বলতে তারেক রহমানকে তারা বুঝাইছে, চাচ্ছে একটা সংঘাত লাগাইতে। আমরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীদের ম্যান্ডেট আমাদের হাতে আছে। আমরা কারো পাতানো ফাঁদে অতীতেও কখনো পা দেই নেই, ভবিষ্যতে পা দিব না। এবং কি তাহলে তাদের বাড়ি পাকিস্তান, গুপ্ত যাদের অবস্থান, হয়তো গুপ্ত বলতে তারেক রহমানকে তারা বুঝাইছে, কারণ তারেক রহমান মুসলেকা দিয়ে একমাত্র তারেক রহমানই মুসলেকা দিয়ে বাংলাদেশ থেকে পালাই গেছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 17 বছর লন্ডন পালাই ছিল। এবং ওই যে কি যেন আল কায়দার ওসামা বিন লাদেন মারা যাওয়ার পরে ইমরান আল জাওহারির সে ভিডিও বক্তব্যের মাধ্যমে আল কায়দা পরিচালনা করছে, জুম ক্যাপ্টেন। গুপ্ত যদি হয়ে থাকে তারেক রহমান, আর তাদের বাড়ি পাকিস্তান, বাড়ি যদি কারো পাকিস্তান হয়ে থাকে, জন্ম যদি কারো পাকিস্তান হয়ে থাকে, সেটা তারেক রহমানের জন্য পাকিস্তান হইতে পারে, আমাদের জন্য এই বাংলাদেশে। এখানে প্রত্যেকে যারা আছে তারা কে গুপ্ত না, তারা প্রত্যেকে গত 17 বছর যে কয়দিন তাদের বুঝ হয়েছে, প্রত্যেক জীবিত হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে। আমি টিভিতে একদিন গুম ছিলাম। এখানে যারা ছিল তারা জেল খেটেছে, তারা মাইর খেয়েছে, তারা ফেসিবাদের নির্যাতনের শিকার হয়েছে। আমার ডাকসুর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল মারুফকে সারা রাত নির্যাতন করে শাহবাগ থানায় দেওয়া হয়েছে। যদি কেউ সরাসরি চোখ রেখে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে থাকে, তাহলে আমরা বলেছি, আর কেউ যদি পালিয়ে যেতে থাকে দেশ থেকে, তাহলে আপনার নেতা তারেক রহমান লন্ডনে পালাই গেছিল। আমাদের প্রত্যেকের জন্ম এই বাংলাদেশে, আমরা বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আসি, বাংলাদেশেই মরবো। যদি কারো জন্ম পাকিস্তান হয়ে থাকে, তাহলে সেটা তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে হতে পারে। একটা গুপ্ত যাদের অবস্থান, হয়তো এখানে হাতের লেখা খুব বাজে, খুব খারাপ হাতের লেখা, সেটা না, লিখেছেন, লেখেন, সমস্যা নেই, বাইরে লেখেন, বাইরের দেওয়াল আছে, বাইরের রাস্তা আছে, কিন্তু ভাই আমার ঘরের মধ্যে এসে, অফিসের মধ্যে কোনো অফিসে এসে লেখেন, এটা সভ্যতার পরিচয় দেয় না। তারা লিখছে, আমরা তো তখন সাধুবাদ জানাইছি। আমি তো আপনার মাত্র বললাম যে আমরাও চাই যে প্রত্যেকে তাদের নিজস্ব রাজনৈতিক পরিচয় রাজনীতি করবে, এর পরিচয় লুকানোর কিছু নাই। কেউ যদি শিবির করে সে শিবির বলবে, কেউ যদি ছাত্রদল করে সে ছাত্রদল বলবে। আর কে রানি, তারপর হচ্ছে এই যে ডাক্তার জাহেদ, এরা বলুক তারা বিএনপি করুক, বা হচ্ছে আরও যারা শিবির আছে, যারা পরিচয় দিচ্ছেন, তারা পরিচয় দেখ তারা শিবির, পরিচয় দিতে তো কোনো অসুবিধা নাই, এটা তো আমরা সাধুবাদ জানাইছি। এবং গতকালকে তারা যখন এই রাস্তায় লিখেছে, তখন সেটার সাথে আমরা ছবি তুলে পোস্ট করেছি যে হ্যাঁ 100% আমরা এর সাথে সহমত। কিন্তু আমরা যেটার বিরুদ্ধে, গোড়ালি কাটার বিরুদ্ধে। গতকালকে দেখেছেন একজন শিক্ষার্থী, সে হইতে পারে কোনো রাজনৈতিক দলের সদস্য, প্রতিপক্ষ রাজনৈতিক দলের সদস্য, তাই বলে তার গোড়ালি কেটে নেওয়ার অধিকার আপনার নাই। এইরকম সন্ত্রাসী কসাই হওয়ার দায়িত্ব আপনাদের নাই। এবং আর আমরা এইটার প্রতিবাদ কেন জানাচ্ছি, আমি বলেছি যে এটি আমাদের অফিসের মধ্যে, আপনি দেখেন কেচি গেটের ভিতরে এসে অফিসের ভবনের দেওয়ালে লেখে, সেই জন্য আমরা এটা নিন্দা জানাচ্ছি, এর প্রতিবাদ জানাচ্ছি, কারণ এটা ভায়োলেন্স উস্কান, এছাড়া কিছু না।